হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ক্লাস 9-এর কমন। এগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, এর বাইরে কিন্তু কিছু পাবে না। প্রথমে দেখো 10টা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো ছোট এবং এগুলো পড়লে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। প্রথম রয়েছে সান্দ্রতা কাকে বলে? যে ধর্মের জন্য প্রবাহী বা তরল তার অভ্যন্তরীণ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির চেষ্টা দেওয়ার হয় তাকে আমরা বলছি প্রবাহী সান্দ্রতা। তো সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য হচ্ছে যে সান্দ্রতা স্পর্শ তলদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু কঠিন বস্তুর মধ্যেকার ঘর্ষণ বা স্পর্শের উপর নির্ভর করে না। তারপর রয়েছে প্রান্তীয় বেগ কাকে বলে? কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়ার সময় কোনো বস্তু যখন সর্বোচ্চ যে ধ্রুবক বেগ লাভ করে এবং নিচের দিকে নামতে থাকে তাকে আমরা বলছি। এছাড়াও রয়েছে বার্নৌলির উপপাদ্য, ইয়ং গুণাঙ্ক, এমনকি রয়েছে প্রবাহ রেখা। এগুলো পড়লে তোমরা অবশ্যই 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 কমন পাবে। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার করে বলছি, এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তোমরা দেখবে পরীক্ষার হলে বিষয় H2S উপর যোগ করা হয় এবং অ্যালুমিনিয়াম সালফেট আদ্র বিশ্লেষণ না ঘটে। 3 রয়েছে যে মিশ্রণটি হালকা ফুটিয়ে শক্ত করে এবং তারপরে মাত্রায় ধীর গতিতে ঠান্ডায় রাখার জন্য দেওয়া হয়। এরপর রয়েছে ধীর শীতলীকরণের ফলে পাত্রের তলায় ফিটকিরি সুনির্দিষ্ট আকৃতির চকচকে গ্লাস খেতিয়ে পড়ে। পরে এটিকে ছেঁকে আলাদা করে শুকিয়ে নেওয়া হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্ত করা বিক্রিয়া লেখ। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl শনাক্ত করার জন্য অত্যন্ত পরিচিত একটি পরীক্ষার নিচে দেওয়া হচ্ছে, যেখানে রয়েছে একটি টেস্ট টিউব নেবে এবং সামান্য হালকা করে মিশিয়ে তাতে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করবে HNO3, যেখানে সিলভার ক্লোরাইড HNO3 এর মতোই ঘন সাদা হয়ে পড়ে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই সাদা অধক্ষেপণটি লঘু নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং এখানে এই দ্রবণের ফলে সহজেই হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়। প্রশ্নটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, যেখানে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া বন্ধুরা ভালো